আমার সামনে বসা যে কবি, সাহিত্যিক, শিল্পী এবং আমাদের সাংবাদিক বন্ধুগণ, তাদের মালিকরা এবং আপনারা যারা শিল্প সাহিত্য চর্চা করেন, আমরা যদি একটা গুণের অধিকারী হতে পারি, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে আমাদের সাহিত্য থেকে, শিল্প থেকে, সংস্কৃতি থেকে সব নোংরামি উধাও হয়ে যাবে। ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে। আর এটা যদি উধাও হয়ে যায়, তাইলে শিশু আসিয়াকে আর জীবন দিতে হবে না, শিশু আসিয়ার মতো আর কাউকে জীবন দিতে হবে না। আজকে আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি, আমাদের কবিতা, আমাদের গান, আমাদের লেখকরা ওই অশ্লীলতা ছাড়া, যৌন আবেদন হয় এমন বিষয় ছাড়া অনেকেই কিছু লিখতে পারেন না, গান গাইতে পারেন না, কবিতা লিখতে পারেন না। আপনারা এখানে যারা এসেছেন তারা ব্যতিক্রম, কিন্তু আপনাদের বাইরেও একটা বিরাট শক্তি রয়ে গেছে, সেই ব্যাপারেও আপনাদের দায়িত্ব রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর কার কথা দামি হতে পারে, উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজের সৎ কাজ করে আর ঘোষণা করে আমি একজন মুসলমান। আজকে আমরা যদি প্রত্যেককে দায়ী হয়ে ওই শিল্পীদের সাথে, কবিদের সাথে, সাহিত্যিকদের সাথে যারা যৌনাচার ছাড়া তাদের এই জগৎকে পরিচালনা করতে পারেন না, যারা এটাকে তাদের ব্যবসা হিসেবে গ্রহণ করেছেন, তাদের পায়ে হাতে ধরে যদি আমরা এই পথ থেকে তাদেরকে ফিরাতে পারি, তারা যদি সুস্থ সংস্কৃতি চর্চা করেন, তারা যদি এমন কবিতা, এমন গান, এমন সাহিত্য রচনা করেন যেগুলোর মাধ্যমে মানুষ আল্লাহর সাথে পরিচিত হবে, রাসূলের সাথে। এই যে শিল্পী গান গেল, কয়েকজন শিল্পী এখানে গান গেল, খালি গলায় গান গিয়ে আপনাদেরকে মাতাইতে পারে নাই, আপনাদের মন জয় করতে পারে নাই, কিন্তু দেখা গেল যে আজকের যে গানগুলো, এর বাইরে যে গানগুলো আছে, সেই গানগুলোর মধ্যে দিয়ে উপাদান আছে, সেই উপাদানগুলোর মধ্যে দিয়ে আল্লাহকে চেনা যায় না, রাসূলকে চেনা যায় না, বরং নিজের এই বিশেষ করে উঠতি বয়সী ছেলে মেয়েদের চরিত্র হনন হয়, চরিত্র ধ্বংস হয়। এমন গান, কবিতা, নাটক, এগুলি 90% উপরে মুসলমানের দেশে এটা স্বাভাবিক হয়ে গেছে। একদিকে রোজা চলছে, একদিকে আকর্ষণীয় বিজ্ঞাপন চলছে। একটা যদি ট্রাক বিক্রি করতে হয়, ট্রাকের সামনে দেখবেন বিকিনি পড়া একটা মেয়েকে বসিয়ে দেওয়া হয়েছে। এই ট্রাক বিক্রির সাথে এটা কি সম্পর্ক? আপনি একটা কাপড় কিনতে যাবেন, ওখানে দেখবেন ন্যাংটা উলঙ্গ মেয়ে বসিয়ে দেওয়া হয়েছে। কারণ এগুলো হলো ব্যবসা। এই ব্যবসা করার মধ্য দিয়ে আমাদের ঈমানকে তারা ধ্বংস করে দিচ্ছে, আমাদের আকীদাকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের চরিত্রকে তারা হনন করছে। কিন্তু আমরা মুসলমান হয়েও আমরা এটাকে মেনে নিচ্ছি, অথচ এটা মেনে নেওয়ার কথা ছিল না, প্রতিবাদ করার কথা ছিল। আল্লাহ রাসূলের হাদিস, মান রা মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদাফুল ঈমান। আল্লাহ রাসূল বলছেন, তোমরা সমাজে কোনো অন্যায় হতে দেখলে শক্তি প্রয়োগ করে সেটা বন্ধ করে দাও। যদি শক্তি তোমাদের না থাকে, দুর্বল ইমানদার হও, অন্তত জবান দিয়ে সেটা প্রতিবাদ করো। সেই শক্তি যদি না থাকে, অন্তত ঘৃণা করো, এটা সাপোর্টার হয় না। আমরা একদিকে নামাজও পড়ছি, একদিকে রোজাও রাখছি, আবার অশ্লীলতার লালন আমরা করছি, অশ্লীলতাকে আমরা সাহায্য করছি। এই দুইটা একসাথে চলতে পারে না। দুই নৌকায় পা দিলে পরিণতি হয় ভয়াবহ খারাপ। দুই নৌকায় পা দেওয়া যাবে না, একদিকে থাকতে হবে।